মোদী বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করেছে। আমি ফ্যাসিস্টদের সামনে এটা উচ্চারণ করা যায় নাই যে আমার সন্তান স্বপ্নায় শহীদ হয়েছে। যদি কেউ এটা বলছে তো মা বাবাকেও গ্রেফতার করা হয়েছে, জানাজায় যেতে পারে নাই, মামলা হয়েছে। যদি এই জুলুমের শাসন না থাকতো তবে হাদির মতো বহু শহীদের জানাজার চিত্র এই জাতি দেখতে পেত। শহীদের পিতা হওয়ার আগ্রহ লালন পালন করে আল্লাহর কাছে দোয়া করা, সন্তানকে আওয়ামী লীগের রাজনীতি আর বিএনপির রাজনীতির জন্য অংশ করে না। তোমাকে আল্লাহ পাক আল্লাহ দেয়া জান, আল্লাহ দেয়া মাল দিয়েছে। আল্লাহ দেয়া মালের ভেতরে একটা বড় মাল হলো তোমার সন্তান। তোমার সন্তানকে এই আদর্শ শিক্ষা দাও। পৃথিবীতে মরতে হয়, কিন্তু পৃথিবীর মরণটা যদি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হয় সেই মরণটা শ্রেষ্ঠ মরণ হয়। পৃথিবীর মৃত্যুটা যদি জমিনের মানুষের অধিকার রক্ষার মৃত্যু হয়, সত্যের কথা ইনসাফের কথা বলতে গিয়ে যদি মরণ হয় সে মরণ শ্রেষ্ঠ মরণ হয়। তোমার সন্তানকে শিক্ষা দাও। পৃথিবীতে এমন কিছু মাইয়িত আছে যাদের গোসল লাগে না, কাফন লাগে না, রক্ত মাখা অবস্থায় তারা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। তাদের রক্তের খুঁটবুতে হাসরের ময়দান সংগ্রাম হবে। তাদেরকে আল্লাহ পাক শাফাআত করে নিজে না শুধু জাতিকে জান্নাতে নেওয়ার অথরিটি তাদেরকে আল্লাহ পাক দান করবে। সেই কাফেলা হলো শুহাদা। আমার সংগ্রামী নব প্রজন্ম, তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের এই মুসলিম ভূখণ্ড মুক্তিযোদ্ধাদের রক্তে কিনা লাল সবুজের এই পতাকাকে কেউ যদি জুলুমের শাসন প্রতিষ্ঠার জায়গা বানাতে চায়, কেউ যদি মুসলমানের তাহজিব তামাদ্দুনকে ধুলায় লুটায় দিয়ে বহুত্ববাদকে এই জমিনে প্রতিষ্ঠা করার স্বপ্ন এঁকে যায়, তোমরা কি এভাবেই ঘরে মরবে অথবা সাধারণ মৃত্যুবরণ করবে? না, তা হতে পারে না। তোমরা সংগ্রামী হবে। তোমরা শপথ নাও, আমার বাংলার স্বাধীন বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি আমার গায়ের রক্তের বিনিময়ে স্বাধীনতাকে রক্ষা করব। ইমানের পতাকা উড্ডীন করতে যদি জীবন দিতে হয় জীবন দেব, গোলামি বেছে নেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের শত্রুরা সাবধান, সাবধান, ভারতের কালো হাত, ইন্ডিয়ার কালো হাত, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নওজোয়ান কাফেলা, আজকে এখানে যে 90% যুবক এখানে উপস্থিত হয়েছ, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলার মাটির মুসলমানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের
বলেন। কারণ কি? কারণ হলো এই জীবন দান, এটা জীবন দান না, এই জীবন দান হলো জীবন পাওয়ার রাস্তা। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ওই কথাটাই আমি বলতেছিলাম।